friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড প্রচন্ড ইউজফুল। আমরা প্রত্যেকটা সময় এই ওয়ার্ডগুলোর ব্যবহার হতে দেখি। আমরা এমন কিছু বাংলা বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। কিন্তু সেই বাক্যগুলোকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করতে চাই, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা একদম সঠিক হয়। কিভাবে আমরা সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো আজকে আমরা সেরকমই কিছু ওয়ার্ড দেখতে চলেছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে ট্রান্সলেট করতে পারি। আমরা কোন ধরনের সেন্টেন্স এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি। যেরকম আমরা প্রায় বলে থাকি, সবজি দেখে নাক সিটকেও না। আমরা প্রায় বলে থাকি, সে মুচকি হেসে বেরিয়ে গিয়েছিল। সে হ্যাচকা টান দিয়ে দরজাটাকে খুলে ফেলেছিল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমাদের জানতে হবে যে হ্যাচকা টান দেওয়াটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি। অর্থাৎ এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। আমাদের জানতে হবে মুচকি হাসাটাকে আমরা ইংলিশে কি করে বলতে পারি। আবার আমাদের এটাও জানতে হবে নাক সিটকানোকে আমরা ইংলিশে কি করে বলতে পারি। তো আজকে আমরা এই ধরনের কিছু ওয়ার্ড দেখব। প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সে কথা বলতে গিয়ে তোতলায়। ছেলেটি কথা বলার সময় তোতলায়। তো তোতলানোকে আমরা ইংলিশে কি বলতে পারি? অর্থাৎ কোন ওয়ার্ডের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি স্ট্যামার। স্ট্যামার আমরা সেন্টেন্সে যখন অর্থ করব তোতলানো অর্থাৎ ভালোভাবে কথা না বলতে পারা, তখন আমরা সেন্টেন্সে স্ট্যামারের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি ছেলেটি ক্লাসের সামনে তোতলাতে শুরু করেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য বয় স্টার্টেড টু স্ট্যামার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। বা আমরা এটাও বলতে পারি দ্য বয় বিগ্যান টু স্ট্যামার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। দেখো, এখানে আমরা ক্লাসের অর্থ হলো ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের সামনে, এরকম অর্থে আমরা ক্লাস বলে থাকি। পুরো ক্লাস, দ্যাট মিনস পুরো ক্লাসের সমস্ত ছেলে মেয়েদের সামনে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যারা তোতলায় তাদের উপর হেসো না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট লাফ অ্যাট পিপল হু স্ট্যামার। ডোন্ট লাফ অ্যাট পিপল হু স্ট্যামার। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে জনসমক্ষে কথা বললেই তোতলায়, অর্থাৎ যখনই সে জনসমক্ষে কথা বলে সে তোতলাতে থাকে, সেন্টেন্সটা কি হবে? She stammers বা he stammers whenever she speaks in public. He stammers whenever he speaks in public বা she speaks in public. এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমার মনে হয় তোতলানোর অর্থে এই ওয়ার্ডটা ব্যবহার করতে তোমাদের আর ভুল হবে না। কেউ তোতলালে আমরা বলতে পারবো যে she stammers, সে তোতলায়, সে তোতলাচ্ছে, she is stammering, সে তোতলিয়েছিল, she stammered। এইভাবে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারো এই ওয়ার্ডটা দিয়ে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যখন কেউ ব্যথা পায় তখন সে মুখ বিকৃত করে, অর্থাৎ আহ এরকম করে ওঠে। তো এখানে আমরা এই অর্থে সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব, অর্থাৎ এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব। শুধু ব্যথা পেলেই আমরা মুখ বিকৃত করি না, আমরা কোনো টক জাতীয় খাবার খেলেও মুখটা বিকৃত করে ফেলি, বা আমরা যখন কোনো নোংরা কিছু দেখি তখনও আমরা মুখটা বিকৃত করে ফেলি। তো এরকম অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি গ্রিমেস। গ্রিমেস এই ওয়ার্ডটাকে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পড়ে যাওয়ার পর সে ব্যথায় মুখ বাঁকিয়েছিল বা মুখ বিকৃত করেছিল, সেটা কি হবে? He grimaced in pain after falling down. He grimaced in pain after falling down. দেখো, গ্রিমেস হলো ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম হলো গ্রিমেসড। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা গ্রিমেসড এর ব্যবহার করব, গ্রিমেসের নয়। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি টক স্বাদটা সবার মুখ বিকৃত করে দিয়েছিল, অর্থাৎ সবাই মুখ বাঁকিয়ে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? The sour taste made everyone grimace. The sour taste made everyone grimace. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নোংরা ঘরটা দেখে সে মুখ বেঁকিয়েছিল বা সে মুখ বিকৃত করেছিল, she grimaced বা he grimaced at the sight of the dirty room. He grimaced at the sight of the dirty room.
দেখো এখানে আমরা সাইড বলছি না, এখানে আমরা সাইট বলছি, SIGHT। অর্থাৎ নোংরা ঘরটার দৃশ্যটা দেখে সে মুখ বেঁকিয়েছিল, সে মুখ বিকৃত করে ফেলেছিল। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দ্যাট মিনস আমরা গ্রিমাসকে সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা কোনো কিছুতে মুখ বিকৃত করব, মুখ বাঁকিয়ে ফেলবো, তখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি নাক সিটকিও না। খাবার দেখে নাক সিটকাবে না, সবজি দেখে নাক সিটকিও না। সে তার ব্যবহার দেখে নাক সিটকিয়েছিল। তো নাক সিটকানোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব স্নেয়ার। স্নেয়ার এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার আইডিয়াটাতে নাক সিটকিয়েছিল, বা সে আমার আইডিয়াটা শুনে নাক সিটকিয়েছিল। He sneered at my idea. He sneered at my idea. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে গ্রামের মানুষদের দেখে নাক সিটকিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She sneered at village people. She sneered at village people. দেখো এখানে আমরা স্নেয়ার্ড এর ব্যবহার করেছি। স্নেয়ার হলো ফার্স্ট ফর্ম আর স্নেয়ার্ড হলো সেকেন্ড ফর্ম। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা এই ওয়ার্ডটার সেকেন্ড ফর্ম অর্থাৎ স্নেয়ার্ড এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কম শিক্ষিত মানুষদের দেখে নাক সিটকিও না। কম শিক্ষিত লোকদের দেখে নাক সিটকিও না। দ্যাট মিনস যারা কম শিক্ষিত তাদেরকে দেখে নাক সিটকিও না। ডোন্ট স্নিয়ার অ্যাট পিপল হু আর লেস এডুকেটেড। ডোন্ট স্নিয়ার অ্যাট পিপল হু আর লেস এডুকেটেড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্নেয়ার এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি দরজাটা সে হ্যাচকা টান দিয়ে খুলেছিল। জানলাটা খুলতে তাকে হ্যাঁচকা টান দিতে হয়েছিল। সে দড়িটা ধরে হ্যাঁচকা টান দিয়েছিল। সে মায়ের ড্রেসটা ধরে হ্যাঁচকা টান দিয়েছিল। তো হ্যাঁচকা টান দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? অর্থাৎ বাংলা সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করব, ইংলিশ সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করব। এখানে আমরা ব্যবহার করব ইয়াঙ্ক। সেন্টেন্সে ইয়াঙ্কের অর্থ হলো হ্যাঁচকা টান দেওয়া। যদি আমি বলি সে হ্যাঁচকা টান দিয়ে দরজাটা খুলেছিল, he yanked the door open. He yanked the door open. যদি আমি বলি কুকুরটা হঠাৎ দড়িটাকে হ্যাঁচকা টান দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The dog yanked the leash suddenly. The dog yanked the leash suddenly. আমরা প্রায় বলে থাকি কেউ পেছন থেকে আমার চুলটা হ্যাঁচকা টান দিয়েছিল। Someone yanked my hair from behind. Someone yanked my hair from behind. এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ইয়াংকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। হ্যাঁচকা টান দেওয়া, দ্যাট মিনস আমরা প্রায়ই এরকম ভাবে টান দিই। কোনো জিনিসকে হ্যাঁচকা টান দেওয়ার অর্থে আমরা ইয়াংকে ব্যবহার করতে পারি। ইয়াংকের সেকেন্ড ফর্ম হলো ইয়াং। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি ভুরু কুচকিও না। সে তাকে দেখে ভুরু কুচকিয়েছিল। সে প্রশ্নটা শুনে ভ্রু কুচকিয়েছিল। তো ভ্রু কুচকানোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব ফ্রাউন। সেন্টেন্সে যখন আমরা অর্থ করব ভ্রু কুচকানো, তখন আমরা ফ্রাউনের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি দেরি করে বাড়িতে ফিরলে আমার মা ভ্রু কুচকিয়েছিল, দ্যাট মিনস আমার মা ভ্রু কুচকিয়েছিল যখন আমি দেরি করে বাড়িতে ফিরেছিলাম। My mother frowned when I came home late. My mother frowned when I came home late. আমরা প্রায় বলে থাকি বিভ্রান্ত হয়ে সে ভ্রু কুচকিয়েছিল, সেটা কি হবে? She frowned in confusion. She frowned in confusion. যদি আমি বলি তুমি আমার দিকে ভ্রু কুচকাচ্ছ কেন, দ্যাট মিনস তুমি আমার দিকে ভ্রু কুচকে তাকাচ্ছ কেন? Why are you frowning at me? Why are you frowning at me? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো স্মার্ক। আমরা সেন্টেন্সে স্মার্ককে ঠিক কোন অর্থে ব্যবহার করি? দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি মুচকি হাসা। সে আমাকে দেখে মুচকি হেসেছিল। সে মুচকি হেসে বেরিয়ে গিয়েছিল। সে তার ব্যর্থতায় মুচকি হেসেছিল। দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্মার্কের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে আমাকে একটা মুচকি হাসি দিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল, দ্যাট মিনস এখানে আমরা অর্থ করছি সে আমাকে দেখে মুচকি হেসে হেঁটে বেরিয়ে গিয়েছিল। He smirked at me বা he gave me a smirk and walked away.
He gave me a smirk and walked away. Both are correct. You can use any of them. যদি আমি বলি আমি একটা ভুল করলে সে মুচকি হেসেছিল, দ্যাট মিনস যখন আমি একটা ভুল করেছিলাম সে মুচকি হেসেছিল। She smirked when I made a mistake. She smirked when I made a mistake. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্মার্ট এটি কোন অর্থে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এখন তোমরা খুব সহজে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.